আমার সায়নীকে ঠিক এই কারণেই ভালো লাগে, কারণ ও সবসময় চমৎকার এবং অভিনব কিছু ঘটনা ঘটায়। আমাদের সবার প্রিয় কোয়েল মল্লিক যে ঠিক ছিল, হয়তো এই সিদ্ধান্তে তিনি প্রমাণ করলেন ওকে কাজে নেওয়া যাবে না, কারণ ও সত্যি বলে। কেউ বন্ধু ছিলেন, ব্যস্ততার জন্য বন্ধুত্ব হয়তো অনেকে রাখতে পারেনি, বা প্রত্যেকেই বিশ্বাস করেছেন যে ভয় আউট এবং ভরসা ইন। ব্যবসা গরম, আবহাওয়া চরম, এবার তার মাঝখানে এমন একটা সিনেমা যা মানুষের মনকে একটু ভালো করবার চেষ্টা করবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এসকে মুভিজ, অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা, এই দুজনকে। এসকে মুভির বরাবরই আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর ধরে নানান ধরনের সিনেমা উপহার দিয়েছে অডিও ভিজুয়াল মিডিয়ামে, তা আপনারা সবাই জানেন। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, কিছু জাতাকল বা নিয়ম, সামনে যাও, কিছু জাতাকল বা নিয়ম যেগুলো কোনোভাবেই ঠিক নয়, সেই ধরনের নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং যারা অত্যন্ত যোগ্য, যে কোনোভাবে, তিনি লেখক হন, পরিচালক হন, প্রযোজক হন, অভিনেতা হন, বাকি যে কোনো কেউ হোক, কে কাজ করবে কে কাজ করবে না তা কিছু লোক ঠিক করে দিতেন। তো যারা ঠিক করে দিতেন তাদের মানুষ বললেন যে না, অনেক ঠিক করেছো, তোমরা একটু রেস্টে যাও, একেবারে রেস্টে যাও। তাদের বিশ্রামে পাঠানো হয়েছে। মানুষ আবার হাওয়া বদল করলেন। তো ফলত যেটা আমাদের সব থেকে দরকার, হাসি, সেই হাসির একদম প্যান্ডেরা বক্স নিয়ে উপস্থিত হয়েছে আবার হাওয়া বদল। আমাদের পুরনো টিমে যারা যারা ছিল তো ছিলই, ব্রিলিয়ান্ট পারফরমেন্স সবার। তবে আমি একজনের নাম অবশ্যই বলবো, দ্যাট ইজ অনুষা বিশ্বনাথন। আমার অপোজিটে কাজ করেছে অনুষা, কিন্তু অনুষার পারফরমেন্স এবার দেখে আমার মনে হয় বাকি সবার কাজ ইন্টারেস্টিং লাগবে, কিন্তু অনুষা কোথাও যেন আলাদা হয়ে গিয়ে নিজের একটা মার্ক, একটা সিম্বল তৈরি করতে পারবেন আজকের এই আবার হাওয়া বদলে। আমার নিজের মনে হয় যে প্রচুর গুণী পরিচালক এসেছেন আজকে, প্রযোজক এসেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকারা এসেছেন আজকে এই সিনেমাটা দেখতে। আমার মনে হয় যে তারা কোথাও যেন আলাদা করে অনুষাকে নিয়ে ফিরবে, কারণ আমরাও লন্ডনে শুটিং করেছি। লন্ডনে শুটিং করবার জন্য এই শুটিং ছিল না, গল্পের কারণে লন্ডন, এবং সেখানে বেশ কয়েকদিন কাটিয়েছি। এইটুকু বলবো যে সিনেমাটা দেখতে দেখতে আপনাদের প্রচণ্ড ভালো লাগবে, মজা লাগবে, হাসি আসবে, কিন্তু হাসতে হাসতে কোথাও যেন ঠোঁটের কোণে হাসির সঙ্গে সঙ্গে চোখের কোণে জলটাও চিকচিক করে উঠবে। তো যারা দেখেছেন তাদের ধন্যবাদ। আর যারা এখনো এতক্ষণ ধরে তোর কথাই বলছিল, যে আমি বলবো যে সি ইজ ব্রিলিয়েন্ট। আমাদের এই টিম তো ছিলই, যে টিম ছিল সেই টিম তো কাজ করেছে, কিন্তু আমি বলবো যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা যারা ভালো অভিনেত্রী খুঁজি বিভিন্ন সিনেমাতে, যখন তারা ভালো একটা চরিত্র ফুটিয়ে তোলবার সুযোগ পান, তখন তারা প্রমাণ করতে পারেন অভিনেতা অভিনেত্রী। হয়তো কেউ খুব দারুণ পারফর্মার, কিন্তু সেই স্পেস হয়তো পাওয়া যায় না। আমি থ্যাংক ইউ জানাবো ওকে, ওর এই জার্নিটার জন্য, যেখানে সঠিক জায়গাকে সঠিকভাবে সম্মানিত করেছে। অ্যান্ড সি ইজ ওয়ান্ডারফুল, আপনারা দেখে মিলিয়ে নেবেন। অ্যান্ড রুদ্রদা মেড ইট ইজি ফর মি, মানে রুদ্রদার সাথে অভিনয় করলে হয় না, একজন ওই রকম মানের অভিনেতার সাথে কাজ করলে নিজেকে তো ইউ হ্যাভ টু ম্যাচ হিম, না হলে তো মানে এম্বারেসিং হয়ে যাবে ব্যাপারটা। অ্যান্ড হি ইজ সো ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং, এত এত ইজি করে দিয়েছিল ব্যাপারটা, দ্যাট থ্যাংক ইউ সো মাচ ফর দিস, থ্যাংক ইউ। ছবির মতোই কি মানে বন্ধুত্বের হাওয়াটাও বদলালো, যতটুকু আমরা দেখতে পাচ্ছি? দেখুন, বন্ধুত্বের মধ্যে সারাক্ষণ যে কোনো কারণে প্রত্যেকটি মানুষের জীবনে বন্ধু পাল্টায়, বন্ধুত্বের ধরন পাল্টায়। বন্ধুত্বের জন্য কখনো চোখে জল আসে, কখনো চোয়াল চাপা রাগ আসে, কখনো অভিমান আসে, আনন্দ দুঃখ সবটাই থাকে।
আমরা যদি মনে করি আজকে দাঁড়িয়ে যে সেই স্কুলের বন্ধুটা কোথায়, যে টিফিন বক্স না আনলে আমি ক্লাস 4 বা 5 আমার টিফিন খাওয়াটা হতো না। ওই জন্য তো 13 বছর পর আবার হাওয়া বদল। সো আমার মনে হয় ঠিক পর্দা সেই উত্তরটা দেবে যে এই কম্বিনেশন আজকের দিনে মানুষের কাছে কতটা মন খারাপ করা পরিবেশ আমাদের দীর্ঘদিন গেছে। এই গরম, সেখানেও লোকে একটু কষ্ট পাচ্ছে, মন খারাপ হচ্ছে যে একটু বৃষ্টি হলে ভালো হয়। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আমরা চাইছি আর একটু হোক, কিন্তু যাই হোক আমার মনে হয় সময়ের মতোই হবে। একদম আমার মনে হয় যে প্রত্যেকটা সিনেমা হলে যেখানে হাওয়া বদল রিলিজ করেছে সেখানে কিন্তু হাসির বৃষ্টি নামবে, আর কান্নারও, কোথাও চোখের জলেরও বৃষ্টি নামবে। এই সময় এই সিনেমাটা বোধহয় প্রয়োজন ছিল, এটাই বলবো। আচ্ছা, আমি চাই একটু কথা বলতে। Sure. এত তাড়াতাড়ি একটু দলের ভাঙন যেভাবে আমরা দেখছি, একটু জোরে বললে better হয়। একটু দলের ভাঙন যেভাবে আমরা দেখছি, সেটা হয়তো এতটা কেউ এক্সপেক্ট করেনি যে এত তাড়াতাড়ি এতজন ইস্তফা দেবেন। এবার ধরুন রাজনৈতিকভাবে কে কাদের দল ভাঙছে, কারা হাওয়া বদল করবার চেষ্টা করছে, প্রত্যেকটি মানুষ পরিণত, 18 বছর পেরিয়ে গেছে তাদের। আমার মনে হয় যে তারাই এই প্রশ্নের ভালো উত্তর দেবেন। আমরা ছোটবেলায় যে পোশাক পরতাম, স্বাচ্ছন্দ্যে ঘুরতাম, সেই পোশাক কি বড় হয়ে পরতে পারি? আবার আমাদের স্নানঘরের যে পোশাক, আমাদের বাড়ির যে পোশাক, আমাদের পাড়ার যে পোশাক, সেটাও কি আমরা মন্দিরে বা অফিসে সেই পোশাক পরে যেতে পারি? তাই বদল তো ঘটেই, হাওয়া যেদিক দিয়েই বয়ে যাক না কেন, যেমনই বয়ে যাক। রুদ্রদা, চেনা সহকর্মীদের মধ্যে কার হাওয়া বদলটা তোমায় অবাক করছে নাকি কারোরটাই করছে না? বিভিন্ন সিলেবাস, বিভিন্ন বই চমৎকার লেগেছে আমার, প্রত্যেককে দারুণ ভালো লেগেছে। আর প্রত্যেকেই আমার পরিচিত, জীবিকার জায়গা থেকে তারা আমার সহকর্মী, কেউ বন্ধুর মতো, কেউ বন্ধু ছিলেন, ব্যস্ততার জন্য বন্ধুত্ব হয়তো অনেকে রাখতে পারেনি বা অন্য কোনো কারণে বা ভয়েতে। আমাদের পশ্চিমবঙ্গে বিরাট একটা ভয় কাজ করতো যে ওকে ফোন করতে পারবে না, এ তার সঙ্গে মিট করতে পারবে না, ওকে কাজে নেওয়া যাবে না, কারণ ও সত্যি বলে। তো এই ধরনের পরিবেশ অনেকেই পেরিয়েছেন। আমার মনে হয় যদি কেউ কোনো রকম বদল চান, তো তাহলে এই যে সভ্যতা যা শেখায় না, মানবিকতা যা শেখায় না, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যা শেখায় না, তার বাইরেও অনেককে পা রাখতে হয়েছে। কেউ ইচ্ছাকৃত রেখেছেন, আবার কেউ চাপে পড়ে রেখেছেন। কারা চাপে পড়ে, কারা ইচ্ছাকৃত তারা জানেন। তবে সবাই মিলে এই মুহূর্তে যে এই যে পশ্চিমবঙ্গে যে নতুন হাওয়া বদল মানুষ করলেন, যেমন 26-এ আবার হাওয়া বদল রিলিজ করলো, আবার হাওয়া বদল পশ্চিমবঙ্গের মানুষ যেমন করলেন, সেই হাওয়ায় অক্সিজেন নিয়ে সবাই বোধহয় বাঁচতে চাইছেন। তারাই বলতে পারবেন এই হাওয়া বদলে তাঁদের কেমন লাগছে। রুদ্রদা, বিদ্রোহী সাংসদ হিসেবে সায়নী ঘোষ, এটা কি খানিকটা অবাক করছে? মানে যেখানে তিনি বলেছিলেন 4 তারিখের পরও যে তিনি সারা জীবন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, কিংবা শতাব্দী রায়, রচনা না, বন্দ্যোপাধ্যায়। তো অবাক হওয়ার কোনো কিছু নেই। আমার সায়নীকে ঠিক এই কারণেই ভালো লাগে, কারণ ও সবসময় চমৎকার এবং অভিনব কিছু ঘটনা ঘটায় এবং বলে। এইটাই পরিষ্কার ওকে ভিড় থেকে আলাদা করে, এইটাই ওর নিজস্বতা। সেটা আপনি যেভাবে নেন না কেন, মানুষ যেভাবে রিয়্যাক্ট করেন, এটা মানুষের একদম ইচ্ছা যে আমরা কোনো কিছু বলবো বা করব আর মানুষ চুপ করে দেখবেন, তো হতে পারে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে অনেকেই রয়েছেন, সেটা হচ্ছে না জেনে রেগে যান, সোশ্যাল মিডিয়ায় রিয়্যাক্ট করেন, আবার অনেকে জেনে করেন। তো তারা এখন প্রতিজ্ঞা করছেন। সোশ্যাল মিডিয়া আলাদা একটা জগৎ আর বাস্তব পৃথিবী আলাদা একটা জগৎ, দুটোর মধ্যে কোথাও যোগাযোগ আছে, আবার কখনো কখনো সেই যোগাযোগের একটা দূরত্ব তৈরি হয়ে যায়। যে কোনো কমেন্ট করা উচিত, স্বাধীনতা রয়েছে, কিন্তু স্বাধীনতার মানে হচ্ছে আমরা কোনটা বলবো না বা বলতে নেই, কোনটা করব না বা করতে নেই, এটা আমাদের ব্যক্তিগত জ্ঞান, এটাই স্বাধীনতার মানে। তো যাই হোক, যে যা করছেন নিশ্চয়ই ভেবে বুঝে করছেন, কারণ প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, প্রাপ্তমনস্ক এবং অত্যন্ত দায়িত্বশীল জায়গায় রয়েছে। রাজনীতিতে যোগ দেওয়া তোমায় খুব কষ্ট দিয়েছে, তুমি বলেছিলে তুমি অবাক হয়েছে কেন তিনি জয়েন করলেন, উনি ইস্তফা দিয়েছেন এবং সেটা কি কোথাও। আমার অবাক হওয়াটা আমাদের সবার প্রিয় কোয়েল মল্লিক যে ঠিক ছিল, হয়তো এই সিদ্ধান্তে তিনি প্রমাণ করলেন। আর কিছু বলবো না, তিনি প্রাপ্তবয়স্ক মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, তার বিবেচনার উপরে সবার সম্মান বোধ আছে। ছবি নেব রুদ্রদা, গাড়িও হয়ে যাচ্ছে।
সময় পেয়েছেন, ছবি নিতে হবে। সময় পেয়েছেন বলেই হঠাৎ করে বিক্ষুব্ধ তারা হয়েছে। আমার মনে হয় যে মানুষ বেশ কিছু বার্তা দেন। এই মেজরিটি মানুষ, সাধারণ মানুষ, যাদের জীবন যন্ত্রণা আকাশ ছুঁয়ে গিয়েছিল, যাদের চোখের জল তারা কোথায় মুছবেন জায়গা পাচ্ছিলেন না, তারা পেয়েছেন। গণতান্ত্রিক পরিসরে তারা জায়গা পেয়েছেন এবং তাদের মতামত জানিয়ে দিয়েছেন তারা নতুন পশ্চিমবঙ্গে কাদের হাত ধরে, কাদের বিশ্বাস করে, কাদের ভরসায় বাঁচতে চান। প্রত্যেকেই বিশ্বাস করেছেন যে ভয় আউট এবং ভরসা ইন। তো মানুষ যখন বুঝেছেন, আর বোধহয় প্রশ্ন কোনো কিছু আসবার নয়। সবাই ভালো থাকুন আর ভালোভাবে অন্য মানুষকে রাখবার চেষ্টা করুন।